আমাদের বাংলাদেশে নেতা কিভাবে তৈরি হয়? নেতা বলতে লিডার, মানে যারা এখন মানে রাজনৈতিক, বিশেষ করে রাজনৈতিক লিডার যারা দেশ পরিচালনা করবে, এমপি মন্ত্রী হবে এবং দেশের জন্য কাজ করবে, তারা কিভাবে তৈরি হয় একবার চিন্তা করুন। যে তারা প্রথমে একটা সিঙ্গারার জন্য, একটা সামোসার জন্য, একটু কোকের জন্য মিছিলে যায়, নেতার পিছে পিছে ঘুরে। একটা সময় পড়াশোনা তো করে না তারা ঠিক মতো। এটা তাদের প্রধান বৈশিষ্ট্য নেতার, যে সে পড়াশোনা করবে না ঠিক মতো, যে জাস্ট একটু হুঙ্কার দিয়ে কথা বলতে পারবে এবং তার ডাকে যেন 10-20 জন ভয় পায়, এরকম পাওয়ার তার থাকা লাগবে। পরে সে মিছিলে যাবে, মিটিংয়ে যাবে, কিছু টাকার আশায়, একটু কোকের আশায়, একটা সিঙ্গারার আশায়, বা এইভাবে আস্তে 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 সে অন্যান্য বড় নেতাদের পিছে পিছে ঘুরবে, যারা এইভাবে এসব কাজ করে উপরে উঠেছে তাদের পিছে পিছে ঘুরবে। সে পড়াশোনা করবে না ঠিক মতো, এটা তার প্রধান বৈশিষ্ট্য। তারপরে সে আস্তে আস্তে কী করবে, হয়তো ছোটোখাটো নির্বাচন করবে, উপজেলা বা ওয়ার্ডের বা ইউনিয়নের একটা সভাপতি হবে, তারপরে উপজেলা পর্যায়ে সে সভাপতি হবে। কিভাবে? পড়াশোনা করে না, কিন্তু সে ওই লিডারি করে, কিছু মানুষকে ভয় দেখিয়ে, 10 জন মানুষকে এক জায়গায় করে, 100 জন মানুষকে এক জায়গায় করে টাকা দিয়ে বা কিছু খাওয়াই, তারপর সে আস্তে আস্তে উপজেলা থেকে জেলা পর্যায়ের নেতা হবে। একটা জেলার অমুক দলের সভাপতি, সহসভাপতি অমুক তমুক হবে। সে কিন্তু পড়াশোনা করবে না ঠিক মতো, এটাও কিন্তু মনে রাখবেন। এবার এইভাবে সে উঠতে 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 একসময় কী হবে, এমপি হবে, মন্ত্রী হবে। এই যে প্রসেসটাতে ভিতরে সে যাবে, সে কিন্তু কোনো কর্মের ভিতরে থাকবে না। তার প্রধান কাজ থাকবে এই রাজনীতি করা এবং এখান থেকে টাকা উপার্জন করা। আর এখান থেকে যে টাকাগুলো উপার্জিত হয়, সেগুলো কিন্তু বৈধ পন্থায় হয় না কোনো দিনও। এটা জনগণের মেরে খাওয়া টাকা সবগুলো। তো এইভাবে মেরে খেতে খেতে, মানুষের ফাঁকি দিতে, মানুষের অত্যাচার করতে করতে সে একসময় এমপি হবে, মন্ত্রী হবে, হয়ে তারপর কী করবে, দেশ পরিচালনা করবে। আর আমরা বাংলাদেশের মানুষ এই ধরনের লোকের কাছ থেকে আশা করি যে এরা আমাদের পরিবর্তন করে দেবে, বাংলাদেশের উন্নতি করে দিবে, বাংলাদেশের জন্য তারা মনে প্রাণে কাজ করবে, এক টাকাও দুর্নীতি করবে না। বাস্তবিক সেটা হয়। এই গত 53 বছরে যত নেতা হয়েছে বাংলাদেশে, আমি আগের হিস্ট্রি বলছি না, আগেও হয়তো এমনই ছিল, তাদের আপনার ব্যাকগ্রাউন্ডগুলো দেখবেন তো সবগুলো এইভাবে আস্তে 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 পড়াশোনা না করে, নেতার পিছে পিছে ঘুরে, আস্তে আস্তে খেয়ে খেতে, এর কাছ থেকে ওর কাছ থেকে, বড় নেতাদের কাছ থেকে খেয়ে খেয়ে, দুর্নীতি করে করে, ছোট ছোট দুর্নীতি করে করে আস্তে আস্তে তারা অনেক বড় হয়েছে। তাই বাংলাদেশে মূলত নেতা তৈরি হয় ঠিক এইভাবে। বিশেষ করে রাজনৈতিক নেতা, তাদের জন্ম হয় ঠিক এইভাবেই। আপনি বিগত যে সরকার ছিল তাদের মন্ত্রী সবার, সবাইকে দেখেন, সবারই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, সবাই কিন্তু দেখবেন যে নেতা হয়েছে ঠিক এইভাবে।